তীব্র তাপপ্রবাহের জেরে রীতিমতো সেদ্ধ হচ্ছে ব্রিটেন। লন্ডনের ক্যানারি ওয়ার্ফ থেকে শুরু করে ট্রাফালগার স্কোয়ার সবখানেই এখন ছাতা, হাতপাখা আর শীতল ছায়ার খোঁজে মানুষ। জুনের মাঝামাঝিতেই তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে। ব্রিটিশ মেট অফিসের আশঙ্কা, উচ্চ আর্দ্রতার কারণে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রার রেকর্ড 102.2 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে, যা ভাঙবে গত শতকের সব রেকর্ড। জারি করা হয়েছে বিরল রেড অ্যালার্ট। তীব্র গরমে রেললাইন বেঁকে যাওয়ার ঝুঁকিতে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। সাধারণ মানুষকে দেয়া হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ। Fortunately they gave the announcement earlier, so I'm trying to have a lot of fluid as I walk around, a lot of water. ইংলিশ চ্যানেল পার হয়ে এই গরমের তীব্রতা এখন ফ্রান্সেও। অতিরিক্ত গরমের কারণে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার ও লুভ মিউজিয়াম তাদের সময়সূচি কমিয়ে দুপুরের পর বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এমনকি নদীর পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় দেশের সাউথ ওয়েস্টের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার 1947 সালের পর ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত রাত পার করেছে দেশটির মানুষ। ঘরে ঘরে এসি বা ফ্যান কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে বিপণী বিতানগুলোতে। প্রচন্ড গরমের কারণেই ফ্যান কিনতে এসেছি। আজকে আবারও তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে। কালকে রাতে ফ্যান ছাড়া ঘুমানো অসম্ভব হয়ে পড়েছিল। প্যারিসের ছোট ছোট ফ্ল্যাটগুলো গরমে একদম ব্যবসা হয়ে থাকে, তাই পরিস্থিতি সামাল দিতে এই ফ্যানটাই এখন একমাত্র ভরসা। তবে সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটেছে জলাশয়গুলোয়। তীব্র গরমে একটু স্বস্তি পেতে নদী ও খালে সাঁতার কাটতে গিয়ে গত কয়েকদিনে ফ্রান্সে ডুবে মারা গেছেন অন্তত 40 জন, যাদের বেশিরভাগই অসচেতন তরুণ। দাবদাহের এই একই রূপ দেখা গেছে স্পেনেও। মাদ্রিদের এল রেতিরো পার্কের লেকে একটু শীতল ছায়ার খোঁজে ভিড় করছেন পর্যটকরা। স্পেনের কর্ডোবা ও আন্দালুসিয়ায় তাপমাত্রা 111.2 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় জারি হয়েছে রেড অ্যালার্ট। পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে, তবে ঘরের ভেতর এসি চালিয়ে আর বাইরে বেশি বের না হয়ে কোনো মতে দিন পার করছি। রোম থেকে কিছু বন্ধু বেড়াতে এসেছে, তাই বাধ্য হয়ে ওদের শহরটা ঘুরিয়ে দেখাতে হচ্ছে। তবে শরীর ঠিক রাখতে আমি সারাক্ষণ প্রচুর পানি খাচ্ছি। শুধু তাই নয়, ইটালির রোম, মিলান ও ভেনিস সহ 15টি শহরে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। রেড ক্রসের মতে এই তীব্র গরম বয়স্ক, শিশু ও নিম্নবিত্তদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে ইউরোপ, যা সামনে আরও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।